যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। আজ থেকে বহু বছর আগে নারী শক্তির এই বিজয় মন্ত্র যিনি উচ্চারণ করেছিলেন তার উদাত্ত কণ্ঠে, তিনি কাজী নজরুল ইসলাম। সেই বিজয় মন্ত্র, তার প্রতিধ্বনি আজ উচ্চারিত হবে আরো একবার আজকের এই মঞ্চে, এই অনুষ্ঠানে। রেডওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ ডমিং প্রেজেন্স বঙ্গ নারী সম্মান 2024 সিজন 3 আজকের এই দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জীবনে চলার পথে বহু ঘাত প্রতিঘাতকে অতিক্রম করে আমাদের প্রতিনিয়ত এগিয়ে যেতে হয়। সেই চলার পথের যাবতীয় বাধাকে অতিক্রম করে সেই বিজয়িনীরা তাদের পরিচয়কে সুপ্রতিষ্ঠিত করেছেন, যাদেরকে আমরা আমাদের এই বঙ্গনারী সম্মান 2024 বিশেষ মঞ্চে সম্মান অর্পণ করে নিজেরাই সম্মানিত হব। আজকের এই অনুষ্ঠান আমাদের প্রত্যেকের কাছে ভীষণ আনন্দের এই কারণে, কারণ আমরা তাদেরকে স্বীকৃতি দেব, তাদেরকে সম্মান অর্পণ করব যারা তাদের চলার পথে এক একজন এক এক ক্ষেত্রে বিজয়ী। তাদের লোকগানের পরিবেশনা আমাদের মন ভরিয়ে দেবে, সে কথা বলাই বাহুল্য। আপনাদের সবার সহযোগিতা এই অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তরিকভাবে কাম্য। এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি ময়নাকে দলবল তাদের লোকগানের পসরা নিয়ে আপনাদের কাছে হাজির হবে। সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েই আমাদের মৈনাকের দলবলের লোকগানের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। নারী এই শব্দটা শুনলে প্রথমেই আমার যার কথা মনে পড়ে, এবং আমার শুধু নয় সকলের যার কথা মনে পড়ে, তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের মা। জন্মগ্রহণ করার পরে যাকে অবলম্বন করে আমরা দিনে দিনে বড় হয়ে উঠি, তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের মা। One
আমি মনের মাঝে রাখিব। বেড়েছে 17.5 জন বলছে, বাকিরা কোথায়? আমি দুঃখ মাঝে রাখিব। এই তো এটা 54 জন হয়েছে। আমি মাঝারে রাখব, ছেড়ে দেব না। আমি মনের মাঝে টপিক প্রেজেন্স বঙ্গনারী সম্মান 2024। আমি অবশ্যই অভিজিৎ দাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। সবার উপস্থিতিতে সূচিত হোক আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সূচিত হচ্ছে বঙ্গনারী সম্মান 2024-এর উৎসব। এই উৎসব মর্যাদার উৎসব, এই উৎসব সম্মান অর্পণের মধ্যে দিয়ে সম্মানিত হওয়ার উৎসব। শুভ প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠুক আমাদের এই শুভ প্রয়াস। এই আলো আমাদের সমস্ত অন্ধকার দূর করে সামনে এগিয়ে চলার প্রকৃত পথকে ফুটিয়ে তুলুক। আমাদের যাবতীয় জীবনের অন্তরায়কে অতিক্রম করে আমরা যেন এই পবিত্র আলোর মধ্যে দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি সুচারুভাবে, সুন্দরভাবে। তবেই সার্থক হতে পারে এই প্রয়াস। আপনাদেরও সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান এই মুহূর্তে সম্পূর্ণভাবে আলোকিত হয়ে উঠেছে। সকলকে করতালি দিয়ে এই বাকিদ্রক্ষণটিকে আরো সুরক্ষিত করতে অনুরোধ করি। সূচিত হল টপিক প্রেজেন্স বঙ্গনারী সম্মান। Look at me sometimes like all you want to do is run. এমন একটি সংস্থা যার নামেই নেশা হয়, কিন্তু কোনো অ্যালকোহলের ছিটে ফোটা নেই, কিন্তু নাম রেড ওয়াইন। অর্থাৎ ফলের যে নির্যাস, যে রস, সেই রস নিংড়ে রেড ওয়াইন হয়েছে। আমরা কর্ম করে যাই, সত্যি সত্যি ফলের আশা করি না, কিন্তু তবুও আমাদের কোনো প্রচেষ্টা বিফলে যায় না। অভিজিৎ গুপ্ত, এখন এই নামটা আর আমার বন্ধুত্বের গণ্ডির মধ্যে আবদ্ধ নেই। এখন অভিজিৎ আমার পরিবার। অভিজিতের সঙ্গে পরিচয় বোধহয় আজ থেকে 20 বছর আগে। আয়োজনের অন্যতম সহযোগী হয়ে আজকের এই অনুষ্ঠানে রয়েছে আজকের এই অনুষ্ঠান বঙ্গনারী সম্মান 2024 সিজন 3 মুখ্য নিবেদক টবি জানাই মাননীয় শ্রীমতী তনুকা চ্যাটার্জিকে। জোরে একটু করতালি হোক।
এত নিস্তব্ধ পরিবেশ আমাদের কিন্তু খুব বেশি আনন্দ দেয় না। সবারই করতালির আওয়াজ আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে। ভালো একটু সামনে এগিয়ে আসতে অনুরোধ করছি। এই সম্মান তুলে দিচ্ছেন শ্রীমতী লাজবন্তী রয়। শ্রীমতী লাজবন্তী রয় মিস্টার সঞ্জীব বসাকের হাতে তুলে দিচ্ছেন আজকের এই বঙ্গনারী সম্মান 2024 সিজন 3 শুভেচ্ছা স্মারক, ভালোবাসার স্মারক তথা টোকেন অফ লাভ। স্মরণীয় এই মুহূর্ত শুধুমাত্র ক্যামেরায় নয়, আমাদের সবার মনে ক্যানভাসে তোলা রইল। সম্মান তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার অনিন্দ সরকারকে। খুকুমণি সিঁদুর ও আলতা। একদম শ্রীমতী রিয়াজ রয় সম্মান অর্পণ করছেন আমাদের তরফ থেকে শ্রীমতী লাজবন্তী রয়। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই মুহূর্তে আমরা আস্তে আস্তে আমাদের মূল পর্বের দিকে চৈতালি দাশগুপ্ত, খুকুমণি সিঁদুর ও আলতা, বিভাগ ভয়েস অফ টেলিভিশন এই উপহার তুলে দেওয়া হবে এবং তার আগে বঙ্গনারী সম্মানের এই বিশেষ ট্রফি তুলে দেওয়া হচ্ছে শ্রীমতী চৈতালি দাশগুপ্তের হাতে। বঙ্গনারী সম্মান 2024 co-powered by Sports and Screen, Pedal Harbour, বসাক ইন্টেরিয়র, খুকুমণি সিঁদুর ও আলতা, আমি সেই মেয়ে, বিভাগ এমিনেন্ট ফ্যাশন ডিজাইনার। আমি সেই সাথে আমাদের মাননীয় অতিথিদেরকে মঞ্চে আসতে আরো একবার অনুরোধ করি মিস্টার রানা ব্যানার্জি, মিস্টার সুদীপ রয়চৌধুরী এবং শ্রীমতী লাজবন্তী রায়। ফারাহ দিবাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা স্মারক এবং সেই সাথে বিশেষ স্যাশ পরিয়ে দেওয়া হচ্ছে। তাকে সম্মান জানিয়ে আমরা সম্মান জানাচ্ছি বাংলাদেশের আপামর শিল্পীদের প্রতিনিধি স্বরূপ ফারাহ দিবাকে। শিল্প কোনো সীমারেখা মানে না, শিল্প কোনো মানচিত্রের মধ্যে আবদ্ধ থাকে না। শিল্প সমস্ত ব্যবধানকে অতিক্রম করে আমাদের সম্মিলিত করে। আজকের এই অনুষ্ঠানে ফারাহ দিবার উপস্থিতি দুই বাংলার সম্প্রীতি স্মারক হয়ে রইল একদিক থেকে এবং অন্য দিক থেকে বাংলাদেশের সমুদায় নারী শক্তিকে আমরা প্রণত শ্রদ্ধা জানাই ফারাহ দিবার মাধ্যমে। তার হাতে একে একে সমস্ত উপহার তুলে দেওয়া হচ্ছে। আরো একবার করতালি দিয়ে অভ্যর্থনা জানাতে অনুরোধ করছি আপনাদের সবাইকে মঞ্চে ফারাহ দিবা। আমি সেই মেয়ে, বিভাগ ওপেন রোল ইন্ডো রিয়েলিজম, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার এবং 2020-তে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পান। আমাদের এই মঞ্চে অত্যন্ত আনন্দদায়ক বিগত বছর ধরে, বহু বছর ধরে চলচ্চিত্র জগতে তার সক্রিয় অংশগ্রহণ আজ আমাদের উজ্জীবিত করে এই শিল্পের যথাযথ চর্চায়। মঞ্চে সেই সাথে উপস্থিত রয়েছেন এই সম্মান অর্পণ করবার জন্য মিস্টার সঞ্জীব বসাক, শ্রীমতী তনুকা চ্যাটার্জি এবং মিস্টার অনিন্দ সরকার। প্রথমে সুন্দর করে তাকে এই স্যাশটি পরিয়ে দেওয়া হলো, অভিজিৎটা পরিয়ে দিলেন এবং মান্য অতিথিরা একে একে তাঁর হাতে এই উপহার সমূহ তুলে দিচ্ছেন। আমরা তাকে আনন্দ প্রণাম জানাই। তার আশীর্বাদ আমাদের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করুক, সুন্দর করুক, সার্থক করে তুলুক, এই আমাদের প্রার্থনা, এই আমাদের অনুরোধ। ওর একটা সিরিয়ালেও আমি কাজ করেছিলাম, তো ওকেও আমি ভালোবাসা জানাছিলাম। হ্যাঁ 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 সৌমিত্রদার সঙ্গে একটা টেলিফিল্ম করেছিলাম জঞ্জাল বলে, সেটা বেশ দারুণ গুরুত্ব ছিল। আমাদের আহ্বানী প্রণাম জানাই। তিনি তার নিজের থিয়েটার সংগঠন তৈরি করেন প্রকৃতপক্ষে বাংলা থিয়েটার বিভাগে পুরস্কার গ্রহণের জন্য। মঞ্চে শ্রীমতী সোহাগ সেন, বাংলা নাট্য জগতের এই কিংবদন্তি ব্যক্তিত্বকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই এবং বঙ্গনারী সম্মান 2024-এর
এই মঞ্চে তার এই উপস্থিতির জন্য তাকে জানাই অশেষ কৃতজ্ঞতা। তাকে বঙ্গনারী সম্মান 2024 সিজন 3 এই মঞ্চে আমরা সম্মান অর্পণ করে নিজেরাই সম্মানিত হব। এই ব্যক্তিত্ব যিনি বিগত বহু বছর ধরে নাট্য জগতে তাঁর অপরিসীম কীর্তির মধ্যে দিয়ে তৈরি করেছেন এক স্বতন্ত্র পরিচয়, তাকে সম্মান জানিয়ে আমরা ধন্য, আমরা কৃতার্থ। মঞ্চে শ্রীমতী সোহাগ সেন, তাকে সম্মান অর্পণ করা হচ্ছে বঙ্গনারী সম্মান 2024 এই মঞ্চে। সবার সমবেত করধ্বনিতে মুখরিত হোক এই সম্মান। তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভালোবাসা অশেষ হোক, এই আমাদের আন্তরিক প্রার্থনা সকলের কাছে। শুভ সন্ধ্যা। আমি যেদিন জানতে পারলাম যে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট আমাকে বঙ্গনারী সম্মানিত করবেন, আমি আনন্দিত এবং কুণ্ঠিত। কারণ ভয় করছিল যে ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, আমি কি সেই যোগ্যতা অর্জন করেছি, এটা আমার মনে হয়েছিল। তো যাই হোক, আমি ভীষণ 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 খুশি এইখানে। আর সবাই এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ব্যাপারটা হচ্ছে, আমার নিজের খুব ভালো লাগছে। বঙ্গনারী সম্মান 2024 co-powered by Sports and Screen, Pegasus Harbor, Boshak Interior, খুকুমনি সিঁদুর ও আলতা, আমি সেই মেয়ে বিভাগ, সেটিং দ্য স্টেজ অন ফায়ার। এবার আমরা স্টেজে আসতে অনুরোধ করব এমন একজনকে যিনি একজন গায়িকা আবার দক্ষ অভিনেত্রী। মঞ্চে শ্রীমতী জোজো মুখার্জি। এই নামটুকুই যথেষ্ট। যখন যে পরিস্থিতিতে আপনি থাকেন, আপনার যদি মন খারাপ হয়, আপনি যদি কোনো ব্যাপারে খুব বিমর্ষ, খুব চিন্তিত, একটাই সমাধান, জোজোর গান। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই মন ভালো করা হাসি এবং মন ভালো করা পরিবেশনা আমাদের এক মুঠো আনন্দ ছড়িয়ে যায় প্রতিনিয়ত। তাকে আজকে এই বঙ্গনারী সম্মানের মঞ্চে সম্মান জানাতে পেরে আমরা ধন্য, আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই শ্রীমতী জোজো মুখার্জিকে। এই সম্মান অর্পণ করবার জন্য মঞ্চে উপস্থিত রয়েছেন পেগাস হার্বালসের ডিরেক্টর শ্রীমতী শতরূপা গাঙ্গুলি এবং মিস্টার সন্দীপন ঘোষ। আমি অনুরোধ করব তাকে আমাদের এই বঙ্গনারীর বিশেষ স্যাশ এবং আমাদের বিশেষ স্মারক অর্পণ করবার জন্য। শ্রীমতী জোজো মুখার্জি, একটা জোরে হাততালি হয়ে যায়। সেই সাথে তাকে বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে টপিংয়ের তরফ থেকে, পেগাস হার্বালসের তরফ থেকে এবং খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে। এই সুদৃশ্য স্মারক বঙ্গনারী সম্মানের মর্যাদা, আমি অনুরোধ জানাবো তাকে কিছু কথা বলবার জন্য। জোজো মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, এখানে উপস্থিত গুরুজনেদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। খুব খুব ভালো লাগছে। আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেইনমেন্টসের সবাইকে, বিশেষ করে অভিজিৎকে। ওনাকে আমি অনেক বছর ধরে চিনি, নানান রকম এরকম কাজের সঙ্গে তিনি যুক্ত, এবং তার সঙ্গে আরও অনেক চেনা মুখ আছে, অনিন্দা আছে, লাজবন্তী আছে, আরও অনেকে আছে যাদেরকে অনেক বছর ধরে আমি চিনি। এবং যখন আমার কাছে এই ফোনটা এলো, আই ওয়াজ লিটল শকড, কারণ হঠাৎ বঙ্গনারী সম্মান কেন আমাকে? কারণ যারা একটু হিন্দি গান বাজনা করে তাদেরকে একটু একটা স্পেশাল ব্র্যাকেটে মানুষজন রাখেন, বাট বাংলায় জন্মেছি, বাংলার মানুষকে আনন্দ দিই, সেই জায়গা থেকে খুব ভালো লাগে। তবে একটা জিনিস, আজকে যাদের সঙ্গে এই সম্মান আমি পেলাম, তাদের যে সমস্ত কাজ এবং তারা যারা, তাদের নখের যোগ্য নয় আমি, তাই এটা আমার কাছে অনেক অনেক বড় সম্মান। থ্যাংক ইউ সো মাচ রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট আর অভিজিৎ, অনিন্দা এবং দ্য এন্টায়ার টিম ফর দিস অনার। আর যে কোনো অ্যাওয়ার্ডই কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। আমি জানি না এত বছর ধরে এন্টারটেইন করছি সবাইকে, আরও কতটা দেওয়া বাকি আছে, ডেফিনেটলি বাকি আছে, আর সেটা হয়তো এই সম্মান আর একটু দায়িত্বটা মাথার উপরে বাড়িয়ে দিল। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। যদি তোমাকে তো এমনি ছাড়া যায় না, তাই না? এটা অন্যায় হবে। কারণ
আমার কাছে বিশেষ নির্দেশ এসেছে, দুটো লাইন হলেও কিন্তু তোমার কাছ থেকে কিছু শুনবো, প্লিজ। এটাই সমস্যা গায়িকাদের ক্ষেত্রে, কারণ যারা অভিনেতা বা অভিনেত্রীরা এরকম অ্যাওয়ার্ড পায় তাদেরকে কখনো বলতে পারে না স্টেজে অভিনয় করে দেখাও, বা যারা নৃত্যশিল্পী থাকেন তাদেরকেও বলা যায় না নেচে দেখাও। বাট এটা সত্যি এটা তো আশীর্বাদ, কারণ গানই তো আমার পরিচয়। আর আমি ইনফ্যাক্ট আমি এমন একজন গায়িকা যে এমনি গুনগুন করে না খুব একটা, যেটা আমার যারা খুব ক্লোজলি আমাকে জানে তারা জানে আমি গুনগুন করি না। সেটার জন্য আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক মানে ওই যেরকম আজকাল সোশ্যাল মিডিয়াতে ট্রোলড হয় সেরকমভাবে অনেক মেকআপ ম্যানের কাছ থেকেও শুনতে হয়েছে যে হ্যাঁ তোমাকে একটা গান গাইতে বললে গাও না, তোমার বাবাকে একটা গান গাইতে বললে 10টা গান শুনিয়ে দিত। তো যাই হোক, আমার যেই গানটা আমি মনে করি এখন অব্দি আমার সঙ্গীত জীবনের একটা মাইলস্টোন সং, এন্ড আই এম সো এভার গ্রেটফুল টু মিস্টার জিৎ গাঙ্গুলি ফর দ্যাট। সেটাই তো গান ছিল। সাথী ভালোবাসা ভোলে না, ও সাথী ভালোবাসা ভোলে না, ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না, সাথী ভালোবাসা ভোলে না। এই ভালোবাসা অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ যোজনীকে। A Red Wine Entertainment Initiative Tobin present Bongo Nari Samman 2024, co-powered by Sports and Screen, Pegasus Harbor, Boshak Interiors, Kukumoni Shidur o Alta, Ami Shini, Vibhag, eminent classical dancer. এইবারে আমরা স্পিচে ডেকে নেব সেই নারীকে যিনি নৃত্যকলার মধ্যে দিয়ে তার সমগ্র পরিচয় প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিকভাবে। তাকে বঙ্গনারী সম্মান 2024-এর তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অশেষ কৃতজ্ঞতা। শিল্পীকে বরণ করে নেবার জন্য আরো একবার মঞ্চে আসতে অনুরোধ করি শ্রীমতী শতরূপা গাঙ্গুলি এবং মিস্টার সন্দীপন ঘোষ, ডিরেক্টরস ফ্রম পেগাস হারবার। তাকে এই সম্মান অর্পণ করে আমরা নিজেরাই ধন্য। বিগত বহু বছর ধরে তার নৃত্যশিল্পে যে অবদান আমরা দেখেছি তাতে মুগ্ধ হয়েছি বারবার। তার নিজস্ব ভাবনা, তার নিজস্ব চিন্তা বারে বারে বিভিন্ন অভিনব ভাবনাকে তুলে নিয়ে এসেছে আমাদের কাছে। তার নিজস্ব সৃজনী শক্তি তৈরি করেছে এক স্বতন্ত্র পরিচয়। বঙ্গনারী সম্মানের এই মঞ্চে তাকে পেয়ে আমরা আন্তরিকভাবে আনন্দিত। তাকে একে একে উপহার তুলে দেওয়া হবে তার হাতে, সুদৃশ্য স্মারক তুলে দেওয়া হলো এবং এই মুহূর্তে তার হাতে টবিন, পেগাস হার্বালস এবং কুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে। মঞ্চে শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্য। জোরে একবার হাততালি দিতে অনুরোধ করি সবাইকে। এই বিশেষ মুহূর্তটিকে আরো সুন্দর করে তোলবার জন্য এই শিল্পীকে আমরা আজকে এই সন্ধ্যায় সম্মান জানাতে পেরে নিজেরাই ধন্য। বঙ্গকবির মর্যাদা রেখেছেন অতি যত্নের সঙ্গে। তিনি মেডিকেল প্র্যাকটিশনার, আবার মেডিকেল কলামিস্ট। মঞ্চে ডক্টর দীপান্বিতা হাজারি, তাকে আহ্বান জানাই এই মুহূর্তে আমাদের এই বঙ্গনারী সম্মান 2024-এর মঞ্চে। প্লিজ, আপনার উপস্থিতি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাকে এই মঞ্চে বঙ্গনারী সম্মান 2024-এর বিশেষ সম্মান অর্পণ করে আমরা নিজেরাই ধন্য হব, নিজেরাই কৃতার্থ হব। সম্মান অর্পণ করছেন দুর্গা রায় চৌধুরী বিজনেস সেট কুকুমনি, শ্রীমতী রিয়া চৌধুরী, চিফ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ কুকুমনি, এবং সেই সাথে মঞ্চে আমাদের সাথে রয়েছেন মিস্টার অনুপম হালদার, আওয়ার অ্যাডভাইজার, ফটোগ্রাফার, ফটো আর্টিস্ট। একে একে তার হাতে আমরা সম্মান এবং উপহার তুলে দেব।
সম্মাননীয় ডক্টর দীপান্বিতা হাজারি দীর্ঘ বছর ধরে একদিক থেকে নিরলসভাবে যেরকম তার চিকিৎসার কাজের সাথে যুক্ত হয়ে রয়েছে, তেমনি অভিনয় জগতেও তার আত্মপ্রকাশ, তার কাজ, তার অবদান আমাদেরকে আমোদিত করেছে বহু বহু বছর ধরে। তাকে এই অনুষ্ঠানের এই মঞ্চে আমরা সম্মান জানাতে পেরে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই শিল্পীর প্রতি। তিনি এখন বাঁকুড়ার ইঞ্জিনিয়ারিং পাস করে নয়ডাতে চাকরি সূত্রে পাড়ি দেন। তবে প্রথম থেকেই চেষ্টা ছিল দেশের বাইরে না গিয়ে দেশের জন্য কিছু করার, আর যেই ভাবা সেই কাজ। চাকরি চলাকালীন শুরু করেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি। মঞ্চে আমরা সম্মান জানিয়ে নিজেরাই সম্মানিত হব IAS মেঘা ব্যানার্জিকে। আমন্ত্রণ জানাবো শ্রীমতী মেঘা ব্যানার্জিকে বঙ্গনারী সম্মান 2024-এর এই মঞ্চে লাইফলাইন অফ সোসাইটি ক্যাটাগরির এই সম্মান তুলে দেওয়ার জন্য। মঞ্চে IAS মেঘা ব্যানার্জি করতালি দিয়ে এই গুণী ব্যক্তিত্বকে সম্মান জানাতে অনুরোধ করি। সেই সাথে সম্মান অর্পণের জন্য মঞ্চে এই মুহূর্তে উপস্থিত রয়েছে খুকুমের তরফ থেকে দুর্বা রয় চৌধুরী এবং শ্রীমতী রিয়া রয় চৌধুরী। সাথে আরো একবার ডেকে নিই মিস্টার অনুপম হালদারকে। বঙ্গনারী সম্মান 2024-এর স্পেশাল ফ্যাশ পরিক্রমা হচ্ছে IAS নেহা ব্যানার্জিকে। তাকে সম্মান জানিয়ে আমরা আন্তরিকভাবে আনন্দিত। উপহার তুলে দেওয়া হচ্ছে টমিনের তরফ থেকে এবং খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে। মঞ্চে এই মুহূর্তে সম্মান অর্পণ করা হচ্ছে নেহা ব্যানার্জি IAS। তার কাজের জন্য আমাদের অনেক শুভকামনা রইল যে আগামীতে তার এই কীর্তির যেন আরো বিস্তৃত হয়, তার কর্মধারা আরো অনেক মানুষের সহায় হয়ে উঠুক, এই আমাদের আন্তরিক প্রার্থনা। উষা উত্থ, যার নামের সাথে তার নতুন করে পরিচয় দেবার কোনো প্রয়োজন নেই, তার নামের মধ্যে দিয়ে তিনি মহিয়ান এই মুহূর্তে বঙ্গনারী সম্মান 2024 এই বিশেষ অনুষ্ঠানে মঞ্চে শ্রীমতী উষা উত্থ। Railway Initiative, Railway Entertainment Initiative, Topic Presents বঙ্গনারী সম্মান 2024 সিজন 3 এই মঞ্চে এই মুহূর্তে সম্মাননীয়া শ্রীমতী উষা উত্থকে সম্মান অর্পণ করবার জন্য মঞ্চে উপস্থিত রয়েছেন টপিকের তরফ থেকে মিস্টার অশ্বিন দে, মিস্টার শীর্ষেন্দু বর্মন এবং মিস্টার অরিন্দম সিংহ রায়। তাকে বঙ্গনারীর এই বিশেষ স্যাশটি পরিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখনই তাকে দেখি মঞ্চে কিংবা টিভি পর্দায় কিংবা কোনো অনুষ্ঠানে বারে বারে আনত হই তার কাছে, তার এই পাহাড় প্রমাণ কীর্তির কাছে, তার অনন্য জেদ এবং ভালোবাসা, সঙ্গীতের প্রতি অনুরাগ আপামর ভারতবাসীকে মুগ্ধ করে চলেছে বহু বছর ধরে, এবং যে মুগ্ধতার কোনো ইতি নেই, যে মুগ্ধতার কোনো পরিশেষ নেই, এক অন্তহীন ভালো লাগায় তিনি আজও আমাদের আবিষ্ট করেন, শুধুমাত্র তার কাজের মধ্যে দিয়ে নয়, তার ব্যবহারের মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে, এবং বাংলা ও বাঙালির প্রতি তার অন্তহীন ভালোবাসার মধ্যে দিয়ে। শ্রীমতী উষা উত্থ, তার হাতে একে একে স্বীকৃতি উপহার তুলে দেওয়া হচ্ছে। আমি পিয়ারকেও অনুরোধ করছি একই সাথে এই সম্মান তাকে বিশেষ উপহার তুলে দেওয়ার জন্য। পিয়াল কৃষকের তরফ থেকে এই উপহার তুলে দিচ্ছেন পিয়াল নিজে। এইবার তার সেই মোহময় কণ্ঠে আমরা শুনবো তার কথা, তার প্রতি আমাদের ভালোবাসা, তার প্রতি আমাদের শ্রদ্ধা, তার প্রতি আমাদের অনুরাগ কখনো ফুরবে না। কারণ যে মানুষটির নাম উষা উত্থ, তার নিজের কাজের মধ্যে দিয়ে, ব্যবহারের মধ্যে দিয়ে তিনি আমাদের সবার একান্ত স্বজন। আমি তাকে অনুরোধ করব কিছু কথা বলবার জন্য, এবং অবধারিতভাবে তার কণ্ঠসুধা আমাদের নিশ্চয়ই আজকে বঞ্চিত করবে না। আমি ধন্যবাদ জানাই to this amazing বঙ্গনারী সম্মান।
এত ভালো একটা অ্যাওয়ার্ড পেয়েছি আজকে আমি। It's really beautiful. You don't have to put the music the sound high. हम कंट्रोल कर लेंगे, जानते भी हैं। हाँ, thank you. लोकेरा भाभी that this voice needs a little bit more effect. मुझे कोई effect नहीं चाहिए, effect आप ही हैं हमारे लिए। For 54 years, ladies and gentlemen, I've been singing, and it's all because of you. आपके आशीर्वाद के बगैर हमारा कुछ नहीं होता, और सभी लोग जानते हैं। This is the same line I give everybody, but it's the truth, and all the artists sitting in front will agree with me कि audience के बगैर कुछ नहीं होता, and जी musicians के बगैर हमारे life is absolutely zero, and हमारे technicians जो हैं sound and lights के लिए, उनके लिए जोर से तालियां जो इतने fantastically सारे प्रोग्राम चलाए हैं। And what about our anchor? He's absolutely brilliant. Let's have a big hand for him, ladies and gentlemen. This Bobonari is really marvelous for me, ladies and gentlemen. And so I want to say thank you to each and every one of you for giving me this great, great honor. After getting the Padma Bhushan and being recognized by the country and the government, और क्या चाहिए मुझे? लोग सोचते होंगे कि पद्म भूषण के बाद कोई अवार्ड नहीं चाहिए। नहीं, मुझे रोज चाहिए। आपकी हर एक ताली हमारे लिए अवार्ड है, लेकिन आज की अवार्ड इज वेरी वेरी स्पेशल। थैंक यू सो मच टू ऑल ऑफ यू, क्योंकि द अवार्ड मेक्स इट reassures you कि हाँ, जो love and affection and bhalabasha and shamman, when you give it with your heart and you get it in return, it's just beautiful. Thank you so much. With all gratitude and vinamrata, আমি বলি কৃতজ্ঞতা জানাই। আমি সত্যি আমি অভিভূত আজকে। আমার শাড়িটা ভালো লাগলো, নতুন শাড়ি আজকে, especially for all of you. Thank you so much for this. और है आपको पूछना भी नहीं पड़ेगा दूसरा लाइन, कारण आई एम हियर ओनली बिकॉज ऑफ माय सिंगिंग। कोई भी मुझे बुलाते नहीं। प्लीज कट दैट साउंड, प्लीज। आर यू डूइंग द साउंड? जस्ट कट द इफेक्ट, आई डोंट नीड दैट। इफेक्ट काट दीजिए। हाँ, इफेक्ट काट दीजिए जी। It's so beautiful to be here because nobody calls me because I'm beautiful like the dancers and the actresses here, जिनको इतने अच्छे beautiful awards मिले यहाँ पे, लेकिन मुझे बुलाते हैं not because I'm just a piece of entertainment, but because they all love me and all of you want me to sing. যদি আপনারা বলবেন না গাইতে হবে না, সত্যি ওই দিন আমি শেষ হয়ে যাব। I want to sing. I live to sing on the stage. और अगर आप पूछते भी नहीं तो मैं गाना गा लेती हूँ। आप बताइए कौन सा गाना गाए? आप जाइए करना से। आप सब हमारे लिए डार्लिंग्स हैं। There's no gender for darling, ladies and gentlemen. Oh, I'm Shukti. I'm very happy with my sari today. I'm very happy. हाँ, तो बिल्कुल ऐसा लगता है कि हाँ मैं घर आ गई हूँ आप लोग सबके सामने। So what shall I say? Except song many years ago जो हमारी लाइफलाइन हो गई है, तो वो गाऊंगी मैं जरूर। दोस्तों से प्यार किया, बंगोनारी शमन से बहुत प्यार किया, जो भी किया हमने किया, बोलिए शान से, बोलिए शान
whether you say it in this sur or that sur. कहाँ से आ रहा है? अरे वाह, कोई नहीं, कोई microphone on है उसी के लिए. So okay, so that was one. And I always like to sing. আপনারা জানেন না কিন্তু আমার সব অ্যালবামে there's always a song on Kolkata. One of my oldest songs is Aha Tumi Shundari Koto Kolkata. You know the song? Yes. And then sing it, no? Aha Tumi, sur is not okay for you. Aha Tumi Shundari Koto Kolkata. Ekhani pothe ghate michili shari shari হকার ফুটপাতে বেঁধেছি ঘর বাড়ি তবু তুমি সুন্দরী কত 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 কলকাতা কত দিন হয়ে গেছে. This song is 54 years old and it's been made by, not 54, 50 years old, written by Miltu Ghosh, and of course the music was done by Ajit Ghosh. वैसे हमारे हर एक एल्बम में कुछ न कुछ कोलकाता के बारे में है. There is another song written by Chandrakant, that is Chandrakant Nandi. दीदी भाई कोलकाता मैं तुम्हें जेते बोलो ना, दीदी भाई कोलकाता, नो ताली नो गाना. जेते हमें बोलो ना कोलकाता रे चला हर पसंदे चला बोला हर पसंद. It made me say it like that. कि छुए हमें बुझी ना 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 दीदी भाई कोलकाता हमार तुम्हें जेते बोलो ना. And this was written by Paritosh Rai. कत दिन बोलो तो? It's years and years since I've sung these songs. And then there was another beautiful song, which of course was written by Ratan Saha, and it goes like this. Kolkata, Kolkata, to kori Kolkata, amra tomari Kolkata. Hey, shohore rani go, amra tomai jani go, tumi je naya rukatha. Is that right? Kolkata. Amra tomari Kolkata. That's right. Amra tomari Kolkata. Let us keep Kolkata clean, green, peaceful, secular, and beautiful brotherhood of man. Is that possible? We can do it, right? So let's do it. And now, for all the darlings over here, let me sing for you. Anybody here? Oh, the folk singers here. No, he can't sing darling, but he can dance to that. So you're a darling also. আমরা কিন্তু উষাদের এই লাইন ধরে বলতে পারি যে শহরের দিদি গো আমরা তোমায় চিনি গো তুমি যে নয়া রূপকথা. Thank you so much. ये सब तो वो खूबसूरत लड़कियों के होता है ना. What is it? Miss World. कौन सा? No, Miss World, Miss Stamina, Miss Universe ऐसा होता है. तो Miss Music. As far as I'm concerned, इतना तो जरूर कह सकती हूँ. आप बोलिए Miss World, Miss आप बोलिए. আমরা এতদিন পর্যন্ত মিস ইউনিভার্স, মিস ফেমিনা এই ধরনের নানা রকম বিউটি কন্টেস্টেন্টদের এগুলো করতে দেখেছি, কিন্তু আজকে এই অনুষ্ঠানে মিস মিউজিক উষা উত্থুপকে এই সম্মান দিয়ে দেওয়া হলো. মিস মিউজিক উষা উত্থুপ আমাদের গানের আমাদের মনের খুব কাছে একজন, তিনি তার গানের মধ্যে দিয়ে হয়ে উঠেছেন আমাদেরই স্বজন. ऐसा ही होता है. लेकिन हमारे जीवन में सच्ची दिल से मैं कहूँ, there is no voting, no election, no booth rigging, कुछ नहीं. We win hands down every time. Right? The music party and the entertainment world, we win all the time, ladies and gentlemen. So
especially dedicated to all of you. Yes, it was really wonderful to see me. मैं वहाँ पे बैठी थी. I saw everybody get their award और मैं सोच रही थी हमको कभी मिलेगा. हमें शक्ति को मिली है. सभी आर्टिस्ट को ऐसा ही लगता है कि हमको कभी मिलेगा. मिल गया. Thank you so much. Darling, आँखों से आँखें चार करने दो. रुको ना मुझको प्यार करने दो. बेचैन बहरा बेचैन जाने जा. बुलबुलों को अभी इंतजार करने दो. डार्लिंग आँखों से आँखें चार करने दो. रुको ना मुझको प्यार करने दो. সত্যি করে যদি আমরা সবাই in the whole world, especially after COVID, अगर हम लोग सब मिलके कहें कि रोको ना मुझको प्यार करने दो. सत्यि यदि আমরা এটা मानी from the heart, there should be no fighting. इतना समय है झगड़ा करने के लिए और इतना थोड़ा टाइम प्यार करने के लिए. Let's have more time of loving, okay? Love you all very much. Thank you so much for this great award. Come here, beautiful. ठीक से किया मैंने पोज. और सब लोग बोलते हैं थैंक यू मम्मी, थैंक यू डायरेक्टर. मैं कहती हूँ थैंक यू टू द साउंड मैन. थैंक यू. আমরা ধন্য, আমরা এই মুহূর্তটার জন্য সত্যি নিজেদের ভাগ্যবান বলে মনে করছি. আরেকবার জোরে হাততালি হয়ে যায় শ্রীমতী উষা উত্তপের জন্য. A Grade 1 Entertainment Initiative, Tobin present Bongo Nari Samman 2024, co-powered by Stokes and Screen, Perth Harbour, Boshak Interiors, Kukumoni Shirur o Alta. Anshini, Bibhar, standing out in the crowd. এইবার স্টেজে আমরা আমন্ত্রণ জানাবো বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম দক্ষ অভিনেত্রী তথা সুনিপুণ নৃত্যশিল্পীকে. তাকে আসতে অনুরোধ জানাই এবং করতালি দিয়ে আপনাদেরকে অনুরোধ করি তাকে বরণ করে নেবার জন্য. এই পর্বের উপহার দেবার জন্য, এই পর্বের সম্মান অর্পণ করবার জন্য মঞ্চে রয়েছে টবিনের তরফ থেকে মিস্টার অসীম দে, মিস্টার শিবসেন্দু বর্মন এবং মিস্টার অরিন্দম সিংহ রায়. তাকে একে একে উপহার তুলে দেওয়া হবে. আমাদের প্রথাগতভাবে যে স্যাশ, বঙ্গনারী সম্মানের যে স্যাশ, তা এই শিল্পীকে পরিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর আমাদের সুদৃশ্য স্মারক তুলে দেওয়া হবে বঙ্গনারী সম্মান 2024. তাকে এই সম্মান তুলে দিয়ে আমরা আন্তরিকভাবে আনন্দিত. মঞ্চে এই মুহূর্তে শ্রীমতী ইন্দ্রাণী দত্ত. দীর্ঘ বছর ধরে তার নানাবিধ কাজ আমাদেরকে মুগ্ধ করেছে বারে বারে. শুধু চলচ্চিত্র জগতে নয়, শিল্প সংস্কৃতি জগতের নানাবিধ অঙ্গনে তার পরিচয় নতুন করে বলবার আর কোনো প্রয়োজন রাখে না. নৃত্য জগতেও তার অত্যন্ত সুপ্রতিষ্ঠিত বহিঃপ্রকাশ আমাদের আজও আবিষ্ট করে, আপ্লুত করে, মুগ্ধ করে এবং তার বিভিন্ন নৃত্য প্রযোজনার মধ্যে অভিনবত্বের প্রকাশ আমাদেরকে রোমাঞ্চিত করে. নৃত্যের বিভিন্ন আঙ্গিকের সমন্বয়ে তার ভাবনা বিশেষ কৃতিত্বের দাবি রাখে. মঞ্চে সম্মান তুলে দেওয়া হলো শ্রীমতী ইন্দ্রাণী দত্তের হাতে. বঙ্গ নারী সম্মান 2024, co-powered by Stokes and Screen, Perth Harbour, Boshak Interiors, Kukumoni Shirur o Alta. Anshini, Bibhar, making society a disciplined place. এইবারে স্টেজে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এমন এক ব্যক্তিত্বকে যিনি শুধুমাত্র একজন বঙ্গ নারী নন, ইনি একজন নারী শক্তির আধার. ইনি হাজার বাধা বিপত্তির সম্মুখীন হয়েও নিজেকে বাংলার প্রথম মহিলা মুসলিম আইপিএস অফিসার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন. পাপিয়া সুলতানা আইপিএস মহাশয়াকে তার এই
উজ্জীবন আমাদেরও অনুপ্রাণিত করবে, উজ্জীবিত করবে। সমাজের শৃঙ্খলা রক্ষার জন্য যে দায়ভার তিনি গ্রহণ করেছেন এবং নিরন্তর তার কাজের মধ্যে দিয়ে তিনি যেভাবে তা পালন করেছেন, সেজন্য আমরা তাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমি মঞ্চে মিস্টার ইন্দ্রনীল কর, মিস্টার মনোজিৎ বোস ভোজ ক্যাটারের তরফ থেকে এবং মিস্টার বাবুতাই ঘোষকেও আসতে অনুরোধ করি। বঙ্গ নারী সম্মান 2024-এর বিশেষ স্যাশ পড়িয়ে দেওয়া হচ্ছে, দিয়ে প্রতিনিয়ত আমাদের সমাজকে, আমাদের সমাজের মানুষকে তিনি তার কাজের মধ্যে দিয়ে শৃঙ্খলিত রাখেন, তিনি তার কাজের মধ্যে দিয়ে সুরক্ষিত রাখেন। আমরা সুস্থ সুন্দরভাবে এই সমাজে বসবাস করতে পারি তাদের মতন মানুষকে কৃতিত্বের জন্য। সেই জন্যে এই উচ্ছ্বসিত করধ্বনি তারই পরিচয় বহন করে এবং এই করধ্বনির মধ্যে দিয়ে আমরা আমাদের প্রাণের প্রীতি, অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ভালোবাসা অর্পণ করছি IPS পাপিয়া সুলতানা মহাশয়াকে। একে একে সমস্ত উপহার তুলে দেওয়া হয়েছে তার হাতে। টুকুমনির তরফ থেকেও এই বিশেষ উপহার তাকে তুলে দেওয়া হলো। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তার কাছ থেকে কিছু কথা শুনবার জন্য। আমাকে খুকুমনির উপহার দেওয়া, আমি ভীষণ অলক্ষী, আমি জানি না আমি আমি মানে সত্যি সত্যি অলক্ষী। সবাই যখন বলে না লক্ষ্মী মেয়ে হয়েও, তো আমি মনে হয় কোনদিন শুনি একটু গেছো, একটু উড়নচণ্ডী, একটু অলক্ষী। আই লাইক ইট, আই লাভ ইট। সো আমরা যখন বলছিলাম বঙ্গনারীর ক্ষেত্রে, আমি একটা বলতে পারি যে আমরা নারী, আমরাই পারি যখন চেষ্টা করি আর দু থেকে স্বপ্ন বলি। যারা যারা আজকে স্টেজে উঠেছে তারা প্রত্যেকে তার তার জায়গায় ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ বিউটিফুল, আর তারা কিন্তু তার জায়গায় সবাই মহিমান্বিত, প্রমাণ করেছেন তারা পারেন। তো আমি জানি না, আমি যাদেরকে ছোটবেলা থেকে দেখেছি, যাদের গান শুনে বড় হয়েছি, তাদের সঙ্গে একই স্টেজ শেয়ার করার মতো আমার যোগ্যতা হয়েছে কিনা, তবে আমি তাদের সবার কাছ থেকে অনেক আশীর্বাদ এবং স্নেহ চেয়ে নেব, যাতে আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালোবেসে পড়া, প্যাশনেটলি পড়া ইউনিফর্মটাকে যেন জাস্টিস দিতে পারি। আমি যে কারণে এই ইউনিফর্ম পড়েছি, যাতে প্রত্যেকটা মেয়ে তারা যেন নিজের অধিকার কি জানতে পারে, তারা যেন নিজেকে শুধু মেয়ে বলে না ভেবে মানুষ বলে ভাবে, নিজের স্বপ্নকে পারসিউ করতে পারে আর খুব খুব ভালোবাসতে পারে নিজেকে। তারা যেন এটাই করতে পারে, সেই জন্যেই আমি ইউনিফর্ম পড়ি। আর সবার কাছ থেকে আমি তার জন্য আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আর অবশ্যই অভিজিৎ বাবু, যার দ্বারা আমি এখানে কানেক্টেড হয়েছি, এবং রেডওয়াইন এন্টারটেনমেন্ট, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানে থ্যাংক ইজ নট এনাফ। তো আমাকে আজকে এটা দেওয়ার জন্য মানে আই কুড নট হ্যাপি এনাফ। স্টেজে আমরা এমন একজনকে আমন্ত্রণ জানাবো, যিনি নিজেকে আপামর বাঙালির কাছে তুলে ধরেছেন তার কণ্ঠশিল্পের মধ্যে দিয়ে, বিদ্যা দিয়ে অর্জন করেছেন নানা খ্যাতি। তিনি আবৃত্তি শিল্পের জন্য পেয়েছেন স্বর্ণপদক, পেয়েছেন ভারত নির্মাণ অ্যাওয়ার্ড। দেশে বিদেশে তার আবৃত্তি পরিবেশনা সবাইকে মুগ্ধ করেছে বারে বারে। তাছাড়াও অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথেও তার যোগাযোগ এবং মঞ্চ, দূরদর্শন, বেতার জগতেও বিভিন্ন বাণিজ্যিকভাবে তিনি কণ্ঠদান করেছেন। তার প্রযোজিত একটি বিশেষ কাজ আহুতি, এবং তাকে বাংলার মানুষ গ্রহণ করেছেন একজন আবৃত্তি শিল্পী হিসেবে, একজন নাট্যশিল্পী হিসেবে, একজন কৃতি সংবাদ পাঠিকা হিসেবে। তার কাজের মধ্যে দিয়ে যে মুগ্ধতার নির্মাণ তিনি করেছেন তা আমাদের আজও আবিষ্ট করে রেখেছে। তার কাজের জন্য আমরা এই বিশেষ সম্মান তাকে আজকের এই সন্ধ্যায় অর্পণ করে নিজেরাই ধন্য। এইবার এই সুদৃশ্য স্মারক তাকে তুলে দেওয়া হচ্ছে বঙ্গ নারী সম্মান 2024 সিজন 3 এই মঞ্চে। বঙ্গ নারী হিসেবে তিনি বাঙালির মর্যাদা আন্তর্জাতিক ক্ষেত্রে বর্ধিত করেছেন তারই কাজের মধ্যে দিয়ে, তার কীর্তির মধ্যে দিয়ে। আমি একই সাথে ডেকে নিই পিয়াল ক্রিয়েশনসের তরফ থেকে মিস্টার পিয়ালকে প্রণতিদির হাতে আরেকটি বিশেষ উপহার তুলে দেবার জন্য। মিস্টার পিয়াল ক্রিয়েশনসের তরফ থেকে তাকে অনুরোধ জানানো হচ্ছে প্রণতিদির হাতে এই বিশেষ একটি উপহার তুলে দেবার জন্য।
বরেণ্য এই শিল্পীর হাতে নানাবিধ উপহার তুলে দেওয়া হলো টমিনের তরফ থেকে, পিগুস হার্বালসের তরফ থেকে এবং খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে। ও নারীর সম্মান 2024 co-powered by Spokes and Spring, Pegasus Harbor, Boshak Interiors, খুকুমণি সিঁদুর ও আলতা। আমি সেই মেয়ে বিভাগ ইন্সপায়ারিং উইমেন আইকন। এইবার স্টেজে আমরা আসবার জন্য অনুরোধ করব সেই নারীকে যিনি মিসেস ইন্ডিয়া ইউনিভার্স 2019 and Mrs. Raigor Maharashtra 2018 ইনি কথক উইজার্ড কুইনের উইনারের খেতাব জিতেছেন 2018 সালে। বিভিন্ন জায়গায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন ইনি। উইমেন আইকন ক্যাটাগরিতে এই সম্মান অর্পণ করবার জন্য মঞ্চে শ্রীমতী সৃজিতা ব্যানার্জি, ইন্সপায়ারিং উইমেন আইকন। আসলে আমরা কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকি, আমরা কাজের মধ্যে দিয়ে যে পরিচয় তৈরি করি তাই আমাদের এগিয়ে নিয়ে যায় সময়ের হাত ধরে। শ্রীমতী সৃজিতা ব্যানার্জিও তার অধীত বিদ্যার মধ্যে দিয়ে, তার কাজের মধ্যে দিয়ে, তার কীর্তির মধ্যে দিয়ে তৈরি করেছেন তার নিজস্ব যে পরিচয়। তাই তাকেই আমরা সম্মান জানাচ্ছি, তাকেই আমরা জানাচ্ছি আমাদের প্রাণের প্রীতি এবং আন্তরিক ভালোবাসা সৃজিতা ব্যানার্জির প্রতি। বঙ্গনারী সম্মান 2024-এর এই মঞ্চে আমরা সেই সমস্ত বঙ্গনারীদেরই সম্মান অর্পণ করছি যারা তাদের নিজস্ব পরিচয় গঠনের মধ্যে দিয়ে অনেক মানুষের কাছে প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছেন এক বিশেষ অনুপ্রেরণা, এক বিশেষ জীবন। মুম্বাই থেকে এসে আমি আজকে অ্যাওয়ার্ডটা আপনাদের সামনে নিচ্ছি। নিজেকে বাঙালি বলে ভীষণ গর্ব হচ্ছে, ভীষণ। মানে মুম্বাই থেকে আমি চেঁচিয়ে বলতে পারি আমার বম্বে। আবার বলে নারী, নারী নারী সেই শক্তি, নারীর দ্বারাই কিন্তু এই প্রকৃতির সৃষ্টি। সেই নারী শক্তিকে ওনারা সম্মান জানাবেন। আর নারী প্রকৃত অর্থ হচ্ছে মা। আমি আজ এই অ্যাওয়ার্ডটা আমার মাকে, মায়ের জন্য মাকে দিয়ে দিলাম। মা এখানে প্রেজেন্ট আছে, তো আমার এই আওয়াজ, আজকের অ্যাওয়ার্ডটা আমার মায়ের জন্য দিলে ছাড়া আজকে আমি এটা দাওয়াতেই পারতাম। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। কিছু কিছু সময় আবেগ আমাদের কণ্ঠ রোধ করে, আমরা কিন্তু আবেগ বিচ্যুত নই, সেই আবেগ যা আমাদের মনের সাথে। এইবার স্টেজে আমরা আসবার জন্য অনুরোধ করব সেই নারীকে যিনি মেকটনস কোম্পানির কর্মধার ও ফাউন্ডার। ভাই লাইট ব্যালেন্সে যাক, একবার জ্বলে যাচ্ছে। মঞ্চে এই মুহূর্তে শাহিনা আখতার, আমরা তার কাজের ব্যাপারে জানলাম এই এভি প্রেজেন্টেশনের মাধ্যমে। তাকে এই সম্মান তুলে দেওয়া হচ্ছে। তুলে দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছে মিস্টার ডক্টর সুজয় বিশ্বাস, মিস্টার সঞ্জিত বসাক এবং মিস্টার অনিন্দ সরকার। আমাদের বঙ্গনারী সম্মানের এই সুদৃশ্য ট্রফি ব্ল্যাক লেডি তার হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং এইবার আমরা একে একে আমাদের উপহার, যে উপহারগুলো সৌজন্যে রয়েছেন টমি, পিগাস হার্বালস, খুকুমণি সিঁদুর ও আলতা, সেই উপহারগুলো একে একে তুলে দেওয়া হবে শাহিনা আখতারের হাতে। অনেক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা তার জন্য। তার কথা শুনবো এইবার। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে এসে খুবই ভালো লাগলো। আর আজকে বঙ্গনারী সম্মান 2024 co-powered by Spokes and Spring, Pegasus Harbor, Boshak Interiors, খুকুমণি সিঁদুর ও আলতা। আমি সেই মেয়ে বিভাগ নেক্সট জেন এন্টারপ্রেনার। এইবার স্টেজে আমরা এমন একজনকে আমন্ত্রণ জানাবো যিনি একজন নারীকে শির দ্বারা সোজা করে ইট কংক্রিটের ভিড়ে মাথা উঁচু করে লড়তে শেখান। এন্টারপ্রেনার ক্যাটাগরির এই সম্মান অর্পণ করবার জন্য নেক্সট জেন এন্টারপ্রেনিয়র ক্যাটাগরি
এই সম্মান অর্পণ করবার জন্য মঞ্চে এই মুহূর্তে সুকন্যা দাস, সেই সাথে আমাদের সাথে রয়েছেন এই পুরস্কার অর্পণ করবার জন্য যে সমস্ত মান্য অতিথিরা ডক্টর সুজয় বিশ্বাস, মিস্টার সঞ্জিত বসাক এবং মিস্টার অনিন্দ সরকার। মৃত্তিকার জন্য দুটি জনপ্রিয় গান লিখেছেন। এন্টারটেইনিং ইয়ার্স ক্যাটেগরির সম্মান বিজেতা শ্রীমতী জয়ানাথ। জয়ানাথকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। তাকে বঙ্গনারী সম্মান 2024 তুলে দিতে অনুরোধ করছি। শ্রীমতী রিয়া রয় চৌধুরী, দুর্বা রয় চৌধুরী এবং অবশ্যই আমাদের বরিষ্ঠ অভিনেত্রী শ্রীমতী সুকৃতি রহরিকে। একটা জোরে হাততালি হয়ে যাক জয়ানাথের জন্য। নারী সম্মান 2024 co-powered by Soaps and Screen, Pegasus Harbor, Boshak Interiors, খুকুমনি শিরুর ও আলতা। আমি সেই মেয়ে বিভাগ ফিউচার টেলার। এবার স্টেজে আমরা এমন একজনকে দেখে নেব যিনি একজন অ্যাস্ট্রোলজার, নিউমেরোলজি ও ওয়াটার থেরাপিস্ট। আমরা অনেক সময় বইয়ের পাতায় পড়ে থাকি, কিন্তু সত্যি সত্যি চাক্ষুষ করবার সুযোগ আজ আমাদের অনেকেরই ঘটে গেল। তার উপস্থিতির মধ্যে দিয়ে, তার নিরন্তর সাধনার মধ্যে দিয়ে তিনি যে বিদ্যা অর্জন করেছেন, সেই বিদ্যাকে প্রয়োগ করছেন মানুষের সেবার কাজে, মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য। এর থেকে বড় কথা, এর থেকে ভালো কথা আর কি বা হতে পারে। শ্রীমতী মেঘালা দে তাকে এই বিশেষ সম্মান তুলে দিচ্ছেন শ্রীমতী রিয়া রয় চৌধুরী, দুর্বা রয় চৌধুরী, খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে এবং সেই সাথে বঙ্গ নারী সম্মান 2024 co-powered by Soaps and Screen, Pegasus Harbor, Boshak Interiors, খুকুমনি সিঁদুর ও আলতা। আমি সেই মেয়ে বিভাগ এসকেলেটিং ইওর অ্যাটিটিউড। এইবার স্টেজে আমরা আমন্ত্রণ জানাবো এমন একজনকে যিনি একজন বাচিক শিল্পী। এই কাজকে সম্মান জানানোর জন্য শ্রীমতী অনামিকা দত্তকে ডেকে নেব বঙ্গ নারী সম্মান 2024 এই মঞ্চে এসকেলেটিং ইওর অ্যাটিটিউড ক্যাটাগরির এই সম্মান অর্পণ করবার জন্য। মঞ্চে এই মুহূর্তে অনামিকা দত্ত, তাকে সম্মান অর্পণ করবার জন্য রয়েছেন রিয়া রয় চৌধুরী, দুর্গা রয় চৌধুরী এবং দেখাও। একে একে তার হাতে সমস্ত উপহার তুলে দেওয়া হচ্ছে। সুদৃশ্য ব্ল্যাক লেডি তার হাতে, বসাক ইন্টিরিয়ার্স, খুকুমনি সিঁদুর ও আলতা। আমি সেই মেয়ে বিভাগ মোটিভেশনাল স্পিকার। এইবার স্টেজে আমরা এমন একজনকে আমন্ত্রণ জানাবো যিনি সাধারণ মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা জাগায়। মঞ্চে মোটিভেশনাল স্পিকার হিসেবে মিস স্টিভা ঘোষকে আমন্ত্রণ জানাই। এই সম্মান তুলে দেবার জন্য অনুরোধ জানাই মিস্টার গোপীনাথ সাহা এবং মিস্টার কৃষ্ণ পালকে মঞ্চে আসবার জন্য। মিস্টার গোপীনাথ সাহা এবং মিস্টার কৃষ্ণ পাল তাকে মঞ্চে আসতে অনুরোধ করি। মঞ্চে এসে গিয়েছেন তিনি, তাকে অনুরোধ করব আমাদের এই বিশেষ বিজয়ীকে এই পুরস্কার তুলে দেবার জন্য। মান্য অতিথিদেরকে অনুরোধ করব মোটিভেশনাল স্পিকার হিসেবে স্টিভা ঘোষকে এই বিশেষ বঙ্গনারী সম্মান 2024 তুলে দেবার জন্য। আজকের এই অনুষ্ঠানে বঙ্গনারী সম্মান বিজেতাদের প্রতি রইল আমাদের অনেক অনেক অভিনন্দন। তাকে এই মুহূর্তে আমাদের সেই সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হচ্ছে। Soaps and Screen, Pegasus Harbor, Boshak Interiors, খুকুমনি সিঁদুর ও আলতা। আমি সেই মেয়ে বিভাগ স্টোরি টেলার।
এইবার স্টেজে আমরা এমন একজনকে আমন্ত্রণ জানাবো যিনি লেখালেখি ও ফ্যাশন দুটি দিকেই খুবই দক্ষ। স্টোরি টেলার অর্চিতা সেনকে বঙ্গনারী সম্মান তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন অনিন্দদা এবং শ্রীমতী কৃষ্ণা পাল। জানি অনুষ্ঠানের একেবারে শেষে প্রত্যেকেই ভীষণ ক্লান্ত, হয়তো তবু একবার অনুরোধ করবো হাততালি দিয়ে আমাদের এই বিশেষ বিজয়ীকে অভ্যর্থনা জানাবার জন্য অর্চিতা সেন।